দৌড় নিয়ে দারুণ চর্চা চলছে, দারুণ সমালোচনা চলছে। মনে হচ্ছে যেন দৌড় একটি নিষিদ্ধ কর্ম। এই পৃথিবীতে কেউ দৌড়াতে পারবে না, সেটি অপরাধ হয়ে যাবে। কেন রাকিব দৌড়াচ্ছে, কেন নাসির দৌড়াচ্ছে, কেন আবিদ দৌড়াচ্ছে, আমান দৌড়াচ্ছে, ইশরাক দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে? এই নিষিদ্ধ কর্মটি কেন তারা করছে? শরীরে জ্বালাপোড়া তৈরি হয়ে গেছে, শরীরের মধ্যে মনে হয় যেন কেউ মরিচ ছিটিয়ে দিয়েছে, কেউ লবণ ছিটিয়ে দিয়েছে। এমন করে জ্বালা যন্ত্রণায় তারা অস্থির হয়ে যাচ্ছে। দৌড়াচ্ছে রাকিব, নাসির, আবিদ, আমান, ইশরাক, নয়ন, এরা দৌড়াচ্ছে। কিন্তু জ্বালা যন্ত্রণা করছে গুপ্ত বাহিনীদের শরীরে, জ্বালা যন্ত্রণা করছে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তাদের শরীরে যে জ্বালা পোড়া তৈরি হচ্ছে। কেন এত যন্ত্রণা? দৌড় তো কোনো নিষিদ্ধ কর্ম নয়। তাহলে কেউ দৌড়ালে তাদের সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে। কারণ এই দৌড় শুধুমাত্র আজকে রাকিব দৌড়াচ্ছে, নাসির দৌড়াচ্ছে বা ইশরাক দৌড়াচ্ছে, নয়ন দৌড়াচ্ছে না। এই দৌড় সেই 1981 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আততায়ীর গুলিতে শহীদ হলেন চট্টগ্রামে, তার কিছু মাস পরে যখন 36 বছর বয়সে একজন বিধবা নারী তার শিশু সন্তানদেরকে বাসায় রেখে এই দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে নামলেন, তার সমস্ত নিরাপত্তা তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদ তুলে নিল। তখন এই দেশের আপামর জনগণ এইভাবে দৌড়ে দৌড়ে তার গাড়িকে নিরাপত্তা দিয়েছে। এই ইতিহাস এই জ্ঞান পাপীরা জানে না। এই জ্ঞান পাপীরা এগুলো তাদের মস্তিষ্কে রাখে না। জ্ঞান পাপীরা হচ্ছে কানাগলি, চোরাগলি দিয়ে, চোরাপথ দিয়ে কিভাবে ক্ষমতায় যেতে যাওয়া সম্ভব সেই চেষ্টাটাই করে। সেই যে খালেদা জিয়ার গাড়িকে এদেশের লক্ষ কোটি মানুষ দৌড়ে দৌড়ে নিরাপত্তা দিয়ে তাকে 90 সাল পর্যন্ত রাজপথে রেখেছে, বহুবার বহু ঝড় ঝাপটা এসেছে, বহুবার কারাবন্দী হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, কিন্তু তারপর ফিরে এসে আবার জনগণের মধ্যেই উনি থেকেছেন, জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। সেই জনগণ দৌড়ে দৌড়ে তার গাড়ির নিরাপত্তা দিয়েছে। আজকের যে মির্জা আব্বাস, আজকের যে গয়েশ্বরচন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলাল, এইরকম তারাও তখন এই নয়নদের মতো, ইশরাকদের মতো, নাসিরদের মতো তরুণ তুর্কি ছিলেন। তারা এইভাবে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়ে 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 বাংলাদেশের 56,000 বর্গ মাইলে তাকে নিয়ে চষে বেরিয়েছেন। এইভাবে দৌড়ে 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 গণতন্ত্রের পুনরুদ্ধারের পথে হেঁটেছেন। এইভাবে দৌড়ে 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 90-এর গণ অভ্যুত্থান সৃষ্টি করেছেন। এই দৌড় তো এদের পছন্দ হবে না। এরা তো এরশাদের সাথেও হাত মিলিয়েছিল 86-এর নির্বাচনে। যারা ঘোষণা দিয়েছিল এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান, সেই 1 নম্বর জাতীয় বেঈমান ছিল আওয়ামী লীগ, আর দ্বিতীয় জাতীয় বেঈমান ছিল এই গুপ্ত ঘাতকেরা, এই গুপ্ত বাহিনীরা, জামাত। তারা ঠিকই হাসিনার সাথে জাতীয় বেঈমান হয়ে, স্বীকৃত জাতীয় বেঈমান হয়ে এরশাদের 86 নির্বাচন করেছিল। এরশাদকে ক্ষমতা প্রলম্বিত করার ক্ষেত্রে এরাও ভূমিকা রেখেছিল। বারবার তারা সামরিক স্বৈরশাসক কিংবা অন্যান্য স্বৈরশাসকদের সাথে হাত মিলিয়ে এইভাবে কি ক্ষমতার মধুমেহ খেয়ে খেয়ে তারা ফুলো ফেঁপে বড় হয়েছিল। এখন নয়নরা দৌড়ালে, এখন ইশরাক দৌড়ালে কিংবা নাসির, আমান, আবিদরা দৌড়ালে তাদের গায়ে জ্বালাপোড়া তৈরি হয়ে যায়। কারণ এখন উন্নয়নের জন্য দৌড়ানো হচ্ছে, এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৌড়ানো হচ্ছে, এখন উৎপাদন বৃদ্ধির জন্য দৌড়ানো হচ্ছে, এখন বাংলাদেশকে সমৃদ্ধ একটি জাতিতে পরিণত করার জন্য দৌড়ানো হচ্ছে। সেই দৌড়ের অগ্রভাগে আছে আমাদের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রীর পেছনে দৌড়াচ্ছে এই দেশের জাতীয়তাবাদী কর্মীরা। তারা দৌড়াচ্ছে উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য। আর এই দৌড় তাদের শরীরে জ্বালাপোড়া তৈরি করছে কাদের? যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল 71 সালে, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল, যারা এরশাদের স্বঘোষিত জাতীয় বেঈমান হয়ে এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যারা গত 15 বছর
স্বনামে বেনামে আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে থেকে আওয়ামী লীগকে ক্ষমতা প্রলম্বিত করার ক্ষেত্রে, আওয়ামী লীগের স্বৈর শাসনকে আরও প্রলম্বিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, যারা আওয়ামী লীগের ভিতরে গুপ্ত থেকে হেলমেট বাহিনী হয়েছিল, যারা আওয়ামী লীগের ভিতরে গুপ্ত থেকে হকি স্টিক বাহিনী হয়েছিল, তাদের শরীরে জ্বালাপোড়া করছে। দৌড়াচ্ছি আমি, আমার শরীরের ঘাম ঝরছে, আমার এনার্জি ক্ষয় হচ্ছে, আপনার তাতে ক্ষতি কি? আপনার বাড়া ভাতে ছাইতে দিচ্ছি না। আমার যদি শরীরে ডায়াবেটিক্স থাকে সেটা দূর হয়ে যাবে, আমার যদি শরীরে অতিরিক্ত মেদভুঁড়ি থাকে এই দৌড়াতে গিয়ে আমার শরীরের মেদভুঁড়ি কমবে। আপনার সমস্যা কি? আপনার এই মেদভুঁড়ি নিয়ে আপনি সুন্দর করে সংসদের ওই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বসে বড় বড় আস্ফালন করুন। আপনি মাত্র ৩০ বছরও হয়নি সেরকম একজন দলের শীর্ষ নেতার মেদভুঁড়ি দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই। সে নাকি ছাত্র ছিল বা ছাত্র আছে বা ছাত্র থেকে মাত্রই তারা জাতীয় রাজনীতিতে এসেছে। তার ভুঁড়িটা দেখুন তো, তার পেটটা দেখুন তো। তারা নাকি আমাদেরকে নতুন বন্দোবস্ত করবে। নতুন বন্দোবস্ত তো এই মেদভুঁড়ি আমরা চাই না। আমরা পরিশ্রম করতে চাই, আমরা উন্নয়নের পথে হাঁটতে চাই, পরিশ্রম করে নিজেদের সমৃদ্ধি আনতে চাই। ওই বাগাড়ম্বর কথা বলে জনগণকে ঘুম পাড়ানি মাসি পিসির গান শুনিয়ে লক্ষ কোটি টাকা যেভাবে ইউনূসের আমলে আপনারা 18 মাসে লুটপাট করেছেন, হাঁসের মাংস খেয়ে খেয়ে আমাদেরকে ঘুম পাড়ানির গল্প শুনিয়েছেন, সেই সময় তো এখন নেই। এখন আমাদেরকে কাজ করে খেতে হবে, কাজের সন্ধান করতে হবে, জনগণকে ব্যস্ত রাখতে হবে, কর্মমুখর রাখতে হবে, সেই বন্দোবস্ত করতে হবে। দৌড়াক না, নয়নরা দৌড়াক, নয়নদের মতো হাজারো লক্ষ কোটি নয়ন দৌড়াবে, ইশরাকের মতো সমস্ত মন্ত্রী পরিষদ দৌড়াবে। জনগণের উন্নয়নের জন্য তাদের অবশ্যই দৌড়াতে হবে। তাদেরকে ভোগবিলাসের জন্য আমরা সেখানে পাঠাই নাই। তাদের ওই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে বসে জনগণের জন্য চিন্তা করলে সেই জনগণের কল্যাণ কখনোই হবে না। তাদেরকে এইভাবেই রাস্তায় নেমে এসে যখন নির্বাচনের জন্য জনগণের দ্বারে দ্বারে ঘুরেছে, জনগণ তাদেরকে ভোট দিয়েছে, এখন সেই জনগণকে কিভাবে কল্যাণ করতে হবে, জনগণের সমৃদ্ধি কিভাবে আনতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে আনতে হবে, সেই চেষ্টার জন্যই দৌড়াতে হবে। আর সেই চেষ্টার অগ্রভাগে যিনি রয়েছেন প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এদেশের লক্ষ কোটি জাতীয়তাবাদী মানুষের। আপনাদের শরীরে যত জ্বালাপোড়াই করুক, আপনাদের শরীরে যত মরিচের ঝাঁজ লাগুক, লবণের ঝাঁজ লাগুক, আমাদের করার কিছু নেই। নয়নরা এভাবেই দৌড়াবে, ইশরাকরা এভাবেই জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে দৌড়ে মুক্তির পথে নিয়ে যাবে। জনগণের অর্থনৈতিক মুক্তি আনার জন্য এই দৌড় অপরিহার্য। তোমরা কখনোই থামবে না ইশরাক, তোমরা কখনোই থামবে না নয়ন, নাসির কিংবা আবিদ না কিংবা আমানুল্লাহ আমান, তোমরা যারাই আছো এইভাবেই রাজপথে থেকে জনগণের মুক্তির দিশাকে নিয়ে যাবে, তোমরা সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এইভাবে তোমরা দৌড়াবে, জ্বালাপোড়া করুক তাদের শরীরে, আরও জ্বলে যাক, পুড়ে যাক তারা।